পাকিস্তান সুপার লিগ পিএসএল দল পেয়েছেন বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম। নিলামে বিক্রি না হলেও তাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছেন পেশোয়ার জালমি। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশোয়ার জালমি নিশ্চিত করেছে পিএসএল এর 11তম আসরে দেখা যাবে শরীফুলকে। এই দলে শরীফুলের সতীর্থ হিসেবে পাচ্ছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে। 24 বছর বয়সী শরীফুলের জন্য এটি হতে যাচ্ছে পিএসএল এর প্রথম অভিজ্ঞতা। শরীফুলকে স্বাগত জানিয়ে পেশাওয়ার তাদের এক্স হ্যান্ডেলকে লিখেছে, ইয়েলো ইক্সটম পেশারের ডাকনাম আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেসের বাহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত হলুদ জার্সিতে পিএসএল এর ঝড় তুলতে। বাংলাদেশ দলের পেশ আক্রমণ শরীফুল এখন নিয়মিত মুখ। 3 সংস্করণে খেলছেন ধারাবাহিকভাবে। সাম্প্রতিককালে দারুণ সন্দেহ আছেন তিনি। গত জানুয়ারিতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রহক ছিলেন। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা শরীফুল মাত্র 5.84 ইকোনমিক রেটে নিয়েছিলেন 26টি উইকেট, যা টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। তবে এমন পারফরমেন্সের পরেও গত মাসে অনুষ্ঠিত পিএসএল এর নিলাম অব্যাহত ছিলেন শরীফুল। তার ভিত্তিমূল্য ছিল 1,10,00,000 পাকিস্তান রুপি। এবার দল পেলেন সরাসরি চুক্তিতে। শরীফুল একা নন, এবারের পিএসএলে বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার খেলবেন। আগেই দল পেয়েছিলেন নাহিদ রানা, পারভেজ হোসেন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ অবিকৃত থাকলেও পরে 60 লাখ পাকিস্তান রুপি ভিত্তিমূল্যে দল পান। তবে সব আলো কেড়ে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। সরাসরি চুক্তিতে 6,44,00,000 রুপিতে তাকে দলে নিয়েছেন লাহোর কান্দালার্স। মোস্তাফিজের সঙ্গে একই দলে খেলবেন পারভেজ। অন্যদিকে 3 কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্রাঞ্জি রাওয়ালপিন্ডি ফিনিজের হয়ে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে লাহোর কান্দালার্সের হয়ে পিএসএলে খেলেছেন রিশাদ। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।